আজকে সারাদিন ভোট কেমন হলো নদিয়া? ও ভালো হচ্ছে ভোট। আমাদের এখন 40% ক্রস করেছে, চাপড়ায় তো 45% ক্রস করেছে। আর সকাল থেকে কয়েকটা ইভিএম এর আমাদের গ্লিচ দেখা যাচ্ছিল, যেখানে চেঞ্জ হয়েছে। চেঞ্জ আর কয়েকটা গ্লিচেস ছিল ম্যালফাংশনিং, সেগুলো মোটামুটি ঠিক হয়েছে। কয়েকটা জায়গায় একটু বিক্ষিপ্ত ঝামেলা, সেন্ট্রাল ফোর্সের অতি সক্রিয়তা, পুলিশ অবজারভাররা সব জায়গায় সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে লাস্ট অল আউট খেলার চেষ্টা করছে বিজেপির হয়ে, বেশি সক্রিয়তা। এবং ওদের অবভিয়াসলি ওপর থেকে বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশ মানার দরকার নেই, এটা ওয়ান ডে গেম, পরে যা হবে কন্টেম্প আমরা দেখে নেবো, তোমরা আজকে খেলে দাও। তো যেরকম আজকে আমাদের চাপড়ায়ও যে বিষয় বলছেন, উনি চাপড়ার ক্যান্ডিডেট সুখদেব বাবু আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট, যে আমাদের এখানে কর্মীকে সকালে তুলে নিয়েছে, অ্যারেস্ট করেছে, যেখানে কোনো জায়গা নেই। হাইকোর্ট বলেছে 30শে মের আগে কাউকে অ্যারেস্ট করা যাবে না, তবুও তারা কর্মীদের তুলেছে। আমাদের এখানে নুনহার আমাদের জেলা পরিষদের মেম্বার ছিল, ওর বাড়ি বুথ থেকে 300 মিটার দূরে, বাড়িতে বসতে দিচ্ছে না কাউকে। তো এইগুলো যেটা হচ্ছে সব জায়গায় দেখছেন। নদিয়া উত্তরে আজকে আপনার মধ্যে কটা জেতার কিছু আশা হয়েছে? দেখুন, আজকে তো ভোটিং দিন, আজকে মানুষই সবকিছু বলবে। আর 4 দিন অপেক্ষা করুন, দেখে নেবেন। শুরুতে দেখা গেল চাপড়ার হাটটাতে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ করলো তৃণমূলের বিরুদ্ধে। ওরা খালি আমাদের সবাই দেখছে বিজেপি কিভাবে বাংলার মানুষকে 27 লক্ষ মানুষকে ভোট না দিতে বঞ্চিত করে দিয়েছে। তারা সবাই দেখছে যে কিভাবে বাইরে থেকে বহিরাগত অবজারভার আর সিঙ্গাম এনে ওরা মানুষকে ভয় দেখিয়ে ওপেনলি থ্রেট করছেন, ফুল ভায়োলেশন অফ ল। সবাই দেখছে কিভাবে সিআরপিএফ আর কেন্দ্রীয় আর নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা করছে। আর তারা আমাদের বলার চেষ্টা করছে কোথায় কি হয়েছে। বিজেপির গল্প আর আমাকে বলেন না প্লিজ। হাটটারই এক তৃণমূলের এজেন্টকে পুলিশ তুলে নিয়ে আসে। কি করে পুলিশ তুলে নিয়ে আসে ভোটের দিনে? আমি তো সেটাই বলছি, পুলিশ কিভাবে ভোটের দিনে একটা পোলিং এজেন্টকে তুলে নিয়ে আসে। তাহলে আমার এই সেই পোলিং এজেন্ট, সেই বুথে আমার পোলিং এজেন্টের কি হবে? প্রত্যেকটা জায়গায় স্পেশালি আমার ব্লক প্রেসিডেন্টকে পুলিশ ডেকেছে, আমি বলছি একদম যাবেন না। ব্লক প্রেসিডেন্টকে পর্যন্ত পুলিশ হ্যারাস করে ফোন করছে। পুলিশ করছে না, এটা পুলিশ অবজারভার করাচ্ছে। পুলিশ তো করছে না, পুলিশ অবজারভার করাচ্ছে। একেবারে সব জায়গায় এখানে ছড়িয়ে দিয়েছে যে সাহেবকে অ্যারেস্ট করে নিয়েছে, মানে এইসব ফালতু কথা। কিন্তু মানুষ এসব শোনার নয়। আজকে চাপড়ায় খুব ভালো ভোট হচ্ছে, 45। আপনি দেখুন দিনের শেষে কি হয়, যা রেজাল্ট হবে না আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শান্তভাবে ভোট হচ্ছে, আর মানুষ চুপচাপ বলে না, এককালে আমরা বলতাম চুপচাপ ফুলে ছাপ, চুপচাপ ফুলে ছাপ, জোড়া ফুলে ছাপ। আসবে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা কি নজরে পড়ছে? অবভিয়াসলি সব জায়গায় পড়ছে, সকাল থেকে তো সব রিপোর্ট আসছে, আপনারাও দেখছেন। অন্যান্য ক্ষেত্রেও হচ্ছে, আমি অন্যান্য কেন্দ্রে হয়তো দেখতে পারিনি, কিন্তু টিভিতে একটুখানি ফোনে দেখলাম। আর আমাদের এখানে অনেক জায়গায় সকাল থেকে বুথ এজেন্ট চালিয়ে দিয়েছে আমাদের, ওকে আবার বসানো হলো। কেইপুরে 73 জিপি, দিগলকান্দি 73 বিধানসভা দিগলকান্দি জিপি, 85 নম্বর বুথ, 85 নম্বর বুথ এইপুরে এজেন্টকে পিটিয়ে বাদ দিয়ে দিয়েছিল সিআরপিএফ, সেখানে হয়েছে। 2-3টে জায়গায় এরকম করেছে। পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখুন, আমরা তো এমন একটা পার্টি যে আমরা সবসময় বাংলায় ভালোর দিকে পরিবর্তন এনেই চলেছে। যে গত 15 বছরে বাংলায় ভালোর জন্যই পরিবর্তন হয়েছে। মমতা ব্যানার্জি যা করেছে মানুষের জন্য, তো এই যে প্রত্যাবর্তন তো হবেই, এবং তার মাধ্যমে মানুষের লাইফে যা ভালোর দিকে পরিবর্তন মমতা ব্যানার্জি করছেন সেটাও কন্টিনিউ হবে। প্রত্যাবর্তনের মাধ্যমেই পরিবর্তন। থ্যাংক ইউ।